আজকের বড় খবর, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে যা জানা গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন পে স্কেল নিয়ে সরকারের কি ভাবনা, আমরা কি ভাবছি, জনগণ কি ভাবছে, যারা চাকরিজীবী তারা কি ভাবছে, আজকের এই সংবাদটি এ বিষয়ে বিশ্লেষণ করছি। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন বড় আলোচনা, নতুন বেতন কাঠামো আসবে কি আসবে না। অনেকে আশা করেছিলেন নির্বাচনের আগে হয়তো এই সুখবরটি পাবে, কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা করার কোনো সম্ভাবনাই নেই। তবে আরেকটি বিষয় আছে, সেটাও বলছি। সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে পে কমিশন তার কাজ শেষ করে প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি নতুন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করা হবে। সরকার কিন্তু পে কমিশনকে 6 মাসের একটা সময় দিয়েছে, গত 14 আগস্ট থেকে। তো 14 আগস্ট থেকে যদি আমরা 6 মাস হিসাব করি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, তার মানে নির্বাচনের আগে পে কমিশনের রিপোর্টটি সরকার দিবে কিনা এই বিষয়ে সন্দিহান। এদিকে সরকারি চাকরিজীবীদের উদ্বেগ কিছুটা কমানোর জন্য বলা হয়েছে, যতদিন পর্যন্ত নতুন কাঠামো না আসে বা নতুন বেতন কাঠামো যদি না আসে, ততদিন নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে। এটা একটা ভালো দিক। পে কমিশন যদি রিপোর্ট দিতে তাদের অনেক সময় লাগে, তাহলে তার আগে সরকার মহার্ঘ ভাতা ঘোষণা নিতে পারে। মহার্ঘ ভাতাটা তো নিশ্চয় আপনারা জানেন, সরকার একটা থুক বরাদ্দ, একটা পার্সেন্টেজ দিয়ে দিবে, মূল বেতনের এত পার্সেন্ট এই মাস থেকে পাবে, অথবা জুলাই থেকে পাবে, অথবা ডিসেম্বর, জানুয়ারি থেকে পাবে, এরকম একটা ঘোষণা দিতে পারে মহার্ঘ ভাতা নিয়ে। অর্থাৎ যতদিন পর্যন্ত নতুন কাঠামো না আসে ততদিন নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হবে। এটি হবে তাদের জন্য সাময়িক আর্থিক সহায়তা। পে কমিশন গঠনের পর 14 আগস্ট প্রথম সভা করেছে। কর্মপরিধি অনুযায়ী কমিশন দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করেই প্রতিবেদন প্রস্তুত করবে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে বলেছেন সময়সীমার মধ্যেই প্রতিবেদন দিতে হবে, মানে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়া লাগবে এবং সেটি হতে হবে সময় উপযোগী। তিনি এটাও জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি এখন সরকারের বড় কাজ, তাই ঘোষণা করা সম্ভব হলেও বাস্তবায়ন করবে নতুন সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু ঘোষণা করে যাবে। সংক্ষেপে বলা যায় যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো এখনো দূরের বিষয়, কিন্তু মহার্ঘ ভাতা তাদের প্রাপ্য হিসেবেই চালু থাকবে। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এলে সম্ভাবনা আছে নতুন কাঠামো কার্যকর হওয়ার। নতুন সরকার গঠন হলে সাথে সাথে কি কার্যকর করবে? কোনো প্রকারেই না। সরকার গঠন হওয়ার পরে মিনিমাম 1 বছর সময় লাগবে তাদের কর্মপরিধি নির্ধারণ করতে, মন্ত্রণালয়গুলো ঠিকঠাক করতে, সংস্কার করতে। এরপরে হয়তো তারা চিন্তা ভাবনা করবে, 1-2 বছর যাওয়ার পরে তারা চিন্তা ভাবনা করবে। আপনারা লিখে রাখেন, আমি কথাটা বললাম যে পে কমিশন আগামী সরকার ক্ষমতায় আসলেও 1 থেকে 2 বছর, 1 বছরের নিশ্চিত নয়, 2 বছরের পর চিন্তা ভাবনা করতে পারি। তবে এই সরকার যদি মহার্ঘ ভাতাটা চালু করে দিয়ে যায়, তাহলে সরকারি চাকরিজীবী এবং যারা বেসরকারি ভাবে স্বায়ত্তশাসিত ভাবে যারা চাকরি করেন তাদের জন্য অনেক অংশে উপকার হবে। বর্তমান বাজার মূল্য, জিনিসপত্রের যে দাম এবং বাজারের যে পরিস্থিতি, এতে করে যারা এই বেতন কাঠামোতে বেতন পায় তাদের মাস শেষে বেতনের চাইতেও আরো অনেক বেশি খরচ হয়। তাদের সন্তানদের পড়াশোনার খরচ, বাসা বাড়ির খরচ, ভাড়া খরচ, চিকিৎসা খরচ সব মিলিয়ে কোনো প্রকারেই সম্ভব নয়। আগের যে বেতন কাঠামো, অর্থাৎ রানিং যে বেতন কাঠামো, এই বেতন কাঠামোটি আওয়ামী লীগ সরকার 2015 সালে ঘোষণা করেছিল, মানে পে স্কেলটি। তখন যাদের বেতন ছিল 8,000 তাদের হয়েছে 16,000, ওই পর্যন্তই রয়েছে। কিন্তু জিনিসপত্রের দাম দেখুন, চাউলের কেজি এরা 10 টাকা খাওয়াইছে বলছে না,
10 টাকা চাউলের কেজি থেকে এখন চাউলের কেজি হয়ে গেল 100 টাকা। 70 টাকা 80 টাকার নিচে তো কোনো ভালো চাউল নাই। তার মানে এই 10 টাকার জায়গায় এখন 80-90 টাকা, 8 ভাগ বেড়ে গেল। 1 লিটার তেলের দাম আগে ছিল 60-70 টাকা, এখন 1 লিটার তেলের দাম 200 টাকা। পেঁয়াজ, রসুন ইত্যাদি এগুলো আমরা 20-30 টাকা করে কিনতাম, এখন 70-80 টাকা। রসুন তো 150 টাকার নিচে নাই। তরুর তরকারি তো বাদে দিলাম, ওটা তো বেগুনের কেজি এখন 100 টাকার উপরে, টমেটোর কেজি 150 টাকার উপরে। এরপরে কচুর ছড়ার কেজি 80 টাকা। আপনি কি ভাবেন? মানে এই যে এই বেতন দিয়ে যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের কি কোনো প্রকার সম্ভব? আশা করি এই সরকার মহার্ঘ ভাতাটা দিয়ে অন্তত আমাদের এই সমস্যাটা লাঘব করবেন। সকলেই সরকারের মুখের দিকে তাকিয়ে আছে, সরকার কি ঘোষণা করে। আপনারা কি মনে করেন, নির্বাচনের আগে কি সরকারের উচিত ছিল একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করা? আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না, কমেন্টস বক্সে আপনি নিশ্চয়ই মতামত জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।